আম্মা আয়েশা খুঁজতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন কোথায় গিয়েছেন। তো তিনি বলছে ফাওয়াজাদতু, আমি তাকে পেলাম, অহুয়া সাজিদুন, সাজদারত অবস্থায় ছিলেন। ভাবতে পারছেন, যারা আগের পরের সমস্ত গুনাহ মাফ, সেই ব্যক্তি স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করছেন সাজদাতে গিয়ে। কি দোয়া করছেন? এই দোয়াটা, রব্বি। একটা দোয়া আমরা সকলে একটু পাঠ করি। রব্বি আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আমি যে দোয়াটা পাঠ করালাম, এটা আমার খুব প্রিয় দোয়ার মধ্যে একটা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাকাদতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদিন আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ঘরে শুয়েছিলাম স্বামী স্ত্রী। তো হঠাৎ যখন ঘুম ভাঙে, তো দেখি যে রাসূল সাল্লাল্লাহু বিছানাতে নেই। রাসূল সাল্লাল্লাহু বিছানাতে নেই। তো আমি খুঁজতে শুরু করলাম রাসূল সাল্লাল্লাহকে, খুঁজে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু তিনি নবী ছিলেন, এটা তো সকলে জানি আমরা। সেই সঙ্গে তিনি কি ছিলেন? আরব বিশ্বের শাসক ছিলেন। তিনি কি ছিলেন? শাসক ছিলেন, যাকে আমরা আজকের দিনে প্রধানমন্ত্রী বলতে পারি বা আর কিছু বলতে পারি আমরা। যে তিনি গোটা আরব বিশ্বের, আস্তে আস্তে তারপরেও অনেক দূর ছড়িয়েছে, তো গোটা যতটুকু দূর পর্যন্ত দিনের দাওয়াত গিয়েছে, তিনি সেই সমস্ত এলাকার কি ছিলেন? শাসক ছিলেন। শাসকের ঘর অন্ধকার, ঘরে আলো নেই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত দিয়ে খুঁজছেন যে তিনি কোথায় গিয়েছেন। তো আম্মা আয়েশা খুঁজতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন কোথায় গিয়েছেন। তো তিনি বলছে ফাওয়াজাদতু, আমি তাকে পেলাম, অহুয়া সাজিদুন, তিনি সেই সময় কোন অবস্থায় ছিলেন? সাজদারত অবস্থায় ছিলেন। ভাবতে পারছেন, যারা আগের পরের সমস্ত গুনাহ মাফ, সেই ব্যক্তি স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করছেন সাজদাতে গিয়ে। কি দোয়া করছেন? এই দোয়াটা, রব্বি আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার অন্তরে তাকওয়া দিয়ে দাও। এই ব্যক্তিকে, যার অন্তরে তিনি কি চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে তাকওয়া দাও, আল্লাহ ভীতি দাও, অথচ তিনি নিজে বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। যে নবী একবার একথা বলছেন যে বিশ্বের মধ্যে আমি সবথেকে বেশি আল্লাহকে ভয় করি, আর সেই নবী সাজদায় গিয়ে দোয়া করছেন কি? রব্বি আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার অন্তরে তাকওয়া দিয়ে দাও, মানে আমাকে আরও আল্লাহ ভীতি দিয়ে দাও। আর আমরা এইটুকু সন্তুষ্ট হয়ে গিয়েছি, নিজের থেকে স্যাটিসফ্যাকশন পেয়ে গিয়েছি, আমরা তো আলহামদুলিল্লাহ ঠিক আছি। আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছি। তারপর আরও প্রয়োজন আছে, তারপর আরও প্রয়োজন আছে। তিনি তারপর কি বলছেন? রব্বি আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা, এবং আমার এই অন্তরকে পবিত্র করে দাও, আমার এই অন্তরকে পবিত্র করে দাও। এই কোন মানুষ বলছেন? সেই মানুষ বলছেন যার অন্তরকে একবার নয় 2 বার জমজমের পানিতে ধৌত করা হয়েছে। স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে একবার নয় 2 বার জমজমের পানি ধৌত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তোমাদের মতো নয়, আমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সমস্ত চক্রান্ত থেকে বাঁচিয়ে নিয়েছেন। তোমাদের অন্তরকে শয়তান আক্রান্ত করতে পারে, কিন্তু আমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আক্রমণ থেকে বাঁচিয়ে নিয়েছেন। অথচ সেই নবী কি বলছেন যে আল্লাহ তুমি আমার অন্তরকে পবিত্র করে দাও। মানে তিনি আরও পবিত্র হতে চাচ্ছেন, তিনি আরও পবিত্র হতে চাচ্ছেন। পবিত্রকারীকে পবিত্র কার কাছে পবিত্র হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আনতা খায়রু মান যাক্কাহা, তুমি উত্তম পবিত্রকারী, আনতা ওয়ালিয়ুহা, তুমি অন্তরের মালিক, আনতা মাওলাহা, তুমি এই পরিচালক, আল্লাহ তুমি সব কিছু। অতএব আমরা সেই নবীর উম্মত, অতএব আমাদের অন্তর কতটা পবিত্র রাখা দরকার, আমাদের অন্তরে কতটা আল্লাহ ভীতি থাকা দরকার, কতটা আল্লাহর ভয় তাকওয়া থাকা দরকার, এই দোয়া স্পষ্ট প্রমাণ করে। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে এই যে দোয়া, যে তিনি এই দোয়াটা কোথায় পড়ছেন? তিনি দোয়াটা কোথায় পড়ছেন? সাজদায় পড়ছেন। এটা কি সাজদার দোয়া? বলেন, এটা কি সাজদার দোয়া? তার মানে এখান থেকে বোঝা যায় যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কী ছিল? আরবি ভাষা ছিল,
তিনি সাজদায় গিয়ে তার ভাষাতে কি করেছেন? দোয়া করেছেন। আর এটা কোন সালাত ছিল, কোন নামাজ ছিল? নফল তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ ছিল। এই জন্য ওলামারা বলেছেন যে যদি কারোর বাংলায় আরবিতে দোয়া মুখস্থ না থাকে তাহলে সে নফল সালাতে, ফরজ নাই, নফল সালাতে বাংলায় দোয়া করতে পারে। যে ভাষায় দোয়া করলে আপনার অন্তর সিক্ত হবে, যে ভাষায় দোয়া করলে আপনার সঙ্গে আল্লাহ তাআলার একটা কানেকশন তৈরি হবে, যে ভাষায় দোয়া করলে আপনার অন্তর নমনীয় হবে, আল্লাহর প্রতি আরও অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি আরও নিকটবর্তী আপনি হতে পারবেন, আপনি সেই দোয়া ভাষাতে সাজদায় গিয়ে, নফল সালাতে সাজদায় গিয়ে দোয়া করতে পারেন।